তোমরা কাজ করতাম না, তোমরা অ্যাবসেন্ট থাকবা, অ্যাবসেন্ট থাকলে দেবে তো এটা তো তোমরা অফিসিয়াল মানে এটা লিখিত দিবা না নি। ওরা ডাইরেক্টর হেলথ সার্ভিসের যে অর্ডার মূলে এখানে জয়েন করেছিল, সে অনেক বছর ধরে তার ওরা সিকিউরিটির দায়িত্বে আছে। আমরা যে সময় পর্যন্ত ওনাদের ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছি ততদিন পর্যন্ত ওদের যে বিল আমরা ক্লিয়ার করতে পেরেছি এখান থেকে, কারণ আমরা আমাদের যে কর্তৃপক্ষ থেকে আমরা আমরা পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, দিয়ে দিয়েছি। গত সেপ্টেম্বর মাস নভেম্বর বোধহয় থেকে আমরা ওদের যে টেনিউর যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা ওদের যে দায়িত্ব থাকার কথা শেষ, ডেট শেষ, কিন্তু আমরা বিভিন্ন কারণে নতুন এজেন্সি নিয়োগ করতে পারিনি, যার জন্য ওদেরকে আমরা টাকা পাইনি, যাতে আমরা ওদেরকে বিলও দিতে পারিনি বা টাকা দিতে পারিনি, স্যালারি দিতে পারিনি। যদিও স্যালারি দেওয়ার কথা যে এজেন্সির যে কর্ণধার সুপার NABS ওনারা দেওয়ার কথা, সে নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, বারবার আমরা কথাও বলেছি যে যতদিন না নতুন ভেন্ডার নতুন এজেন্সি আসা পর্যন্ত ওদের কিছু না কিছু স্যালারি দেওয়া হোক। কিন্তু আমি যতটুকু দেখলাম ফাইল এখনও ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেই আছে, আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সমস্যার সমাধান কীভাবে করতে পারি। আমি আজকেও আবার একটা চিঠি ইস্যু করেছি, মেল করেছি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসে, ওদের স্যালারিটা যেমন রিলিজ করা হয়, এখন অপেক্ষা করতে হবে। ওনাদের অভিযোগ যে নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, ওনারা বিগত 1 বছর ধরে ক্লিয়ারলি পেমেন্ট পাচ্ছে না। সেটা তো আমি বলতে পারবো না, আমি যতটুকু বলতে পারি আমরা অফিস থেকে, আমাদের অফিস থেকে যতদিন পর্যন্ত আমরা ওদের স্যালারি ক্লিয়ার করতে পেরেছি সে পর্যন্ত। বাকিটা ওদের যে এজেন্সির কর্মচারী আছে যারা, ওনারা বলতে পারবে ওনারা কেন ওদেরকে ডিজার্ভ বেতন দিচ্ছেন না, কতদিন কী আসল বিষয়, এগুলি তো আমাদের জানা নেই। লাস্ট নভেম্বর পর্যন্ত আপনাদের পুরো পেমেন্ট ক্লিয়ার আছে না? হ্যাঁ।